সো হে হ্যালো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। ভাই আজকের ভিডিওটা মূলত তিনটা টপিকের উপর, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এসএসসি জিডি এক্সাম ডেট, ঠিক আছে। প্রবলেমটা কি হচ্ছে এবং কেন এক্সাম ডেট পিছাচ্ছে, সেটা হচ্ছে প্রথম প্রবলেম, ফার্স্ট টপিক, ঠিক আছে। সেকেন্ড টপিক হচ্ছে আমার মানে এসএসসি জিডির জন্য আমি যখন প্রিপারেশন শুরু করি তখন থেকে এখন পর্যন্ত আমি টোটাল কী কী জিনিস কিনেছি পড়াশোনার ক্ষেত্রে ব্যবহারের জন্য, ঠিক আছে। সেটা তোমাদেরকে দেখাবো, সেটা একটু লাস্টে থাকবে। প্রথমে একটু মেন যে আসল যে কিছু কথা সেগুলো একটু বলে নিই। তো প্রথম কথা হচ্ছে এসএসসি জিডি এক্সাম ডেট হওয়ার কথা ছিল 23শে ফেব্রুয়ারি, ঠিক আছে। 23শে ফেব্রুয়ারি ছিল এসএসসি জিডি এক্সাম ডেট, বাট সেটাকে পোস্টপন করে দেয় এবং এখন পর্যন্ত কোনো ডেট নেই। ইতিমধ্যেই এসএসসি একটা নোটিফিকেশন দিয়েছে, তার 109 নম্বর পাতার মধ্যে কি লেখা আছে জানো? এসএসসি জিডি নতুন ভেন্ডার খুঁজছে, যেমন টিসিএস, তারপর এডিকিউটি, এরা যে ছিল, তো এরা ছিল হচ্ছে এসএসসি জিডি বা এসএসসি এক্সাম করাতো, ঠিক আছে। এসএসসি জিডি এক্সামটা করাতো, বাট ওদেরকে এখন যে এসএসসি যে আছে ওদেরকে এখন চাচ্ছে না, ঠিক আছে। এখন চাচ্ছে নতুন একটা ভেন্ডার খুঁজতে যে এক্সামটা নেবে। তো এখন সেটা পাওয়ার পরে আশা করি সেটা মানে সেই নতুন ভেন্ডার হতে একটা সময় লাগে, ঠিক আছে। নতুন একটা ভেন্ডার তৈরি হওয়ার পরে সেটা কোশ্চেন প্যাটার্ন রেডি করা, টোটাল সিলেবাস ওটাই থাকবে, ঠিক আছে। সিলেবাস নিয়ে কোনো ডাউট নেই, আশা করি সিলেবাস চেঞ্জ হবে না, ঠিক আছে। ওই সিলেবাসের মধ্যেই নতুন সব কিছু আসবে। আর যে মেন যে কথা এখন বর্তমানে যে কথাটা, সেটা হচ্ছে সিলেবাস আস্তে আস্তেও কিন্তু কোনো ভেন্ডার চুজ হতে হতেই কিন্তু এক্সাম ডেট ফাইনালি দিয়ে দিবে না, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট। ভাই এক্সাম হতে হতে কম হলেও আরও 1 থেকে 1.5 মাস কি 2 মাস লাগবেই, ঠিক আছে, যদি কম হয়। বেশি হলে তো কোনো কথা নেই। আর চেষ্টা করবে যে একটু তাড়াতাড়ি করে দেওয়ার, ঠিক আছে। আর তার মধ্যে আবার কিছু কথা কি, যেহেতু ইলেকশন পড়ছে, তো ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন শুরু হলে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে যদি ইলেকশন শুরু হয় তো এক্সাম সেন্টারগুলো এবং ইলেকশনের জন্য কিছুদিন পিছাতে পারে। তো মানে ওয়েস্ট বেঙ্গল সহকারে আরও 5টা স্টেটের মধ্যে যেহেতু ইলেকশন ঘোষণা হয়ে গেছে, তো তাই জন্য মেইনলি ফোকাস করে, ঠিক আছে, যে একটু এক্সামটাকে আর একটু পেছানোর, ঠিক আছে। এবং যেহেতু নতুন ভেন্ডার খুঁজছে তাই জন্য কিন্তু মানে সময় লাগতেই পারে, ঠিক আছে, এটা সময় লাগবেই। অন্যান্য বারের থেকে এইবার অনেকটা পিছাচ্ছে এক্সাম। তো তোমাদেরকে আমি এখন একটা জিনিস দেখাই যে আমি এসএসসিজির যখন প্রিপারেশন নেওয়া স্টার্ট করি তখন থেকে এখন পর্যন্ত টোটাল কী কী জিনিস আমি ইউজ করেছি, ঠিক আছে, মানে কী কী জিনিস কিনেছি পড়াশোনার ক্ষেত্রে ব্যবহারের জন্য এবং কী কী আমি পেয়েছি। তো সেটা তোমরা কোথা থেকে কিনবে অবশ্যই আমি লাস্টে বলে দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভাই আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। তো দেখো প্রথমে শুরু করি। তো আমার প্রথমে পেছনে যে দেখতে পাচ্ছ ম্যাপগুলো, তো এই ম্যাপগুলো আমি এনেছিলাম অনেক দিন আগে, ঠিক আছে। তো মোটামুটি এই ম্যাপগুলো আমি স্টার্টিংয়ের সময় ছিলাম, কারণ কি যখন জিকে জিএস পড়তাম তখন জিকে জিএসের মধ্যে যখন জিকের মধ্যে যখন আর কি মেনলি মানে ম্যাপ পয়েন্টিংটা ছিল, ঠিক আছে, ম্যাপটা আমার প্রচুর অসুবিধা হতো। তো সেই জন্য আমি কি করলাম, একটা মানে ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে ম্যাপ আমি অত একটা ভালো বুঝতাম না। তো এখন মোটামুটি একটা এভারেজ আইডিয়া চলে এসছে। তো ম্যাপ ভালো বুঝতাম না, তারপরে হচ্ছে কি প্রচুর কোশ্চেন আসে ম্যাপের থেকে, ঠিক আছে। এবং ম্যাপটা ভালো মতন জানা থাকলে যে ভারতের কোন জায়গাটা কী রয়েছে, ঠিক আছে, কোন স্টেটের পরে কোন স্টেট পড়ে, ঠিক আছে, ভারতের মানে একদম লাস্ট স্টেট কি এবং ফার্স্ট স্টেট মানে আর কি যেগুলো রাজ্য, সেটা কোনটা কি সেটা জানার জন্য কিন্তু ম্যাপটা মানে প্রচুর দরকার পড়ে। সেই জন্য আমি ম্যাপটা এনেছি। আর এই ম্যাপটা মানে বিশেষ করে এই ম্যাপটা আমার প্রচুর সাহায্য করেছে নৃত্যগুলো মনে রাখার জন্য। কারণ কি, যেই আমার এই ম্যাপটার মধ্যে আপাতত কোনো দাগ নেই, ঠিক আছে, এই ম্যাপটা ক্লিয়ার নতুন লাগিয়েছি। আমার যে মানে কি বলবো ভাইস্তা আছে, সে ছিঁড়ে ফেলেছিল ম্যাপটা, ঠিক আছে, পুরোনো ম্যাপটা। ওটার মধ্যে সমস্ত কিছু লেখা ছিল যে কোন রাজ্যের মধ্যে কোন নৃত্য হয়। আমি মার্কার দিয়ে সবগুলো, ঠিক আছে, আমার কাছে মার্কার আছে, ঠিক আছে, এই যে এই মার্কারটা দিয়ে আমি সবগুলো লিখে রাখতাম যে কোনখানে কি থাকে না থাকে, এরকমভাবে সবগুলো কিন্তু লেখা থাকতো। বেসিক্যালি এই জিনিসটা আমার খুব মনে রাখার জন্য সাহায্য করতো। তোমাদের কি কেমন জানি না, একটা ছোট একটা আইডিয়া দিলাম, তোমরা কিন্তু এইভাবে করতে পারো। অ্যান্ড নেক্সট তোমাদেরকে একটা একটা জিনিস দেখাই, ক্যামেরা ব্যাক করি, তারপর তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড দেখো এটা হচ্ছে আমার স্টাডি টেবিল, ঠিক আছে। স্টাডি টেবিলের মধ্যে সেরকম কোনো কিছু পাবে না, যেহেতু একটা মিডল ক্লাস ফ্যামিলির ঘরের, ঠিক আছে, এত বেশি হাইফাই আমার কাছে কিছু নেই। আছে দুটো, এটা এএনএম জিএনএমের এক্সাম প্রিপারেশনের বুক ছিল, ঠিক আছে। এবং এখানে হচ্ছে আরআরবি গ্রুপ ডি, যেটা আমাকে মেনলি মানে প্রথমত পেয়েছিলাম হচ্ছে এই এক্সামের যে বুকটা, ঠিক আছে, এইটা পেয়েছিলাম হচ্ছে প্রমোশনের জন্য। তো প্রমোশনের জন্য পাওয়ার পরে আমারও কাজে দিচ্ছে বুকটা, অনেকটা হেল্পফুল, তো আমার জন্য কাজে দিচ্ছে। এবং এটা হচ্ছে এএনএম জিএনএমের এক্সাম পেপার, ঠিক আছে, কী বলে জানি এক্সাম পেপার। তো এগুলো আর এখানে হচ্ছে বই টইগুলো আছে কিছু। অ্যান্ড আমি যেগুলো কিনেছি এখন পর্যন্ত, তো এই জিনিসটা কিনেছিলাম, ঠিক আছে, এই জিনিসটা কিনেছি হচ্ছে স্টিকি নোটস। হ্যাঁ, এটা অনলাইন থেকে নিয়েছিলাম, 5টা নিয়ে মনে হয় টোটাল 150 থেকে 200 টাকার মতন পড়েছিল। তো এগুলো খুব হেল্পফুল আমার জন্য, লাস্ট একটা বেঁচে আছে, ঠিক আছে, যেগুলো ছিল সব শেষ। প্রথম জিনিস। সেকেন্ড জিনিস কিনেছিলাম এই স্ট্যান্ডটা। তো মোবাইল দিয়ে পড়তে খুব অসুবিধা হয়, মানে মোবাইলটা স্ট্যান্ড করাতে খুব অসুবিধা হয়, সেই জন্য একটা ফোন স্ট্যান্ড বা এই সেলফি স্ট্যান্ডটা কিনেছিলাম, যাতে ফোনটা স্ট্যান্ড হতে পারে, ঠিক আছে। এবং
মানে যখন একটা জিনিস কেনার ইচ্ছা ছিল আমার, ঠিক আছে, এটা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে, এই যে এই জিনিসটা। তো এই জিনিসটা একটু ভালো দেখেই কিনেছিলাম, তো ফুলগুলো গেছে, মজে গেছে। এই জিনিসটা একটু ভালো দেখেই কিনতে চেয়েছিলাম, কিন্তু পয়সার অভাবে তখন কিনতে পারিনি। তারপরে যেটা মানে বর্তমানে খুব ইমার্জেন্সি ছিল, তাই জন্য এটাকে নিয়ে নিই আর কি তখন। তো আমার খুবই মানে কি বলবো, যে তখন একটা খুবই ইমার্জেন্সি দরকার ছিল, এটা নিতেই লাগতো, সেই জন্য নিয়েছিলাম। কারণ বেসিক্যালি আমি ভেবেছিলাম যে এটা স্টপ ওয়াচ বা অ্যালার্ম ওয়াচের মতন কাজ করবে, কিন্তু পরবর্তীতে করেনি, ঠিক আছে। এখানে এটাই। অ্যান্ড নেক্সট তোমাদেরকে দেখাই আমার যে মানে কলমের যে ঝুড়িটা আছে, সেটা হচ্ছে এটা, ঠিক আছে ভাই। এখানে এখানে কলম টলমগুলো রাখি আমি, তো এগুলো সাধারণত এখানেই থাকে। তো এইসব নিয়েছি। আর তোমরা এইসবের লিঙ্ক কোথায় পাবে, ঠিক আছে, এইসবের লিঙ্ক সব পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে গিয়ে সব কিছুর লিঙ্ক পেয়ে যাবে। তোমাদের যেটা মনে হয় যে প্রয়োজনীয় সেটা কিনতে পারো। এখন অনেক কিছু থাকে। এই যে এই ইয়ারবডটা ছিল, ঠিক আছে, এটা আমি নিয়েছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকে। তো অ্যারাউন্ড এটা পড়েছিল আমার সরি, এটার কথা ঠিক মনে নেই কত পড়েছিল, বাট এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকেই। তো এটা অনেক দিন আগে নিয়েছিলাম। এটাও তো মানে রাত্রেবেলা ক্লাস করতে সুবিধা হয়। তাতে কি হয়, মানে বাইরের নয়েজটা ঢোকে না, কানের মধ্যে হেডফোন লাগিয়ে ক্লাস করতে একটু ভালোই লাগে, ঠিক আছে, অতটা খারাপ না। বাট এসব নিয়ে আর কি চলছে। আর এখানে রয়েছে একটা হোম থিয়েটার, যেটা খুব কমই চলে, মানে খুব যখন একা থাকি তখনই শুধুমাত্র চলে। অ্যান্ড নেক্সট বানিয়েছিলাম হচ্ছে এসএসসি জিডির জন্য, ঠিক আছে, এই যে এই প্যাটার্নটা, এটা বানিয়েছিলাম প্রথম দিকে, যখন ফার্স্ট টাইম যখন স্টার্টিং করি, রিজনিংটা কিছু বুঝতে পারি না তখনের সময়। অ্যান্ড নেক্সট লাগিয়েছিলাম হচ্ছে এটা, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু হেভি, মানে হেভি কাজের জিনিস আমার মনে হচ্ছিল, তো এইটাও খুব লাগিয়েছিলাম। অ্যান্ড নেক্সট আরেকটা জিনিস আছে, আমি যখন উচ্চ মাধ্যমিকে মানে নাম্বারটা পাই, তখন ব্রেনওয়্যার ইউনিভার্সিটির তরফ থেকে আমাকে একটা মানে লেটার আসছিলো, ঠিক আছে। এই জিনিসটা আমাকে মানে এই যে এই টাকা দিয়েছিল আমাকে, ব্রেনওয়্যার ইউনিভার্সিটির তরফ থেকে একটা ডাক এসেছিলো, তখন গেছিলাম ওখানে। তো সেখান থেকে আমাকে একটা মানে ডায়েরি, পেন এবং আরও কী কী যেন দিয়েছিল। বেসিক্যালি সেটা তাদের অ্যাড ছিল। তো আমি এটার জন্য বানিয়েছিলাম একটা, এই ডায়েরিটা কি ফেলাবো তাই জন্য বানিয়েছিলাম এখানে দিনে কত ঘন্টা কী কী পড়তাম না পড়তাম এখানে লিখে রাখতাম, ঠিক আছে, কতক্ষণ কী পড়তাম না পড়তাম এটা লিখে রাখতাম। এটার জন্য এই ডায়েরিটা বেসিক্যালি আমার এখন পুরো হেল্প হয়, ঠিক আছে, ভালো লাগে, কাজ করে, মানে অনেকটা হেল্পফুল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের নেক্সট আরও কিছু জানার থাকে, ঠিক আছে, যে আরও কিছু মানে আমার বিষয়ে বা আমার পড়ার বিষয়ে বা পড়াশোনার বিষয়ে কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবে। তোমাদের জন্য খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, কমেন্ট করলে পরে সেই কমেন্টের বেসিসে নিয়ে আসবো। বাকি ভিডিও বানানোর সেরকম কোনো টপিক থাকে না, তাই জন্য অত একটা ভিডিও মানে সেরকম আনি না, ঠিক আছে। তো চেষ্টা করি ভিডিও সময় বার করে করে একটা করে ভিডিও দেওয়ার। তো যারা যারা আমার পাশে আছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য জয় হিন্দ, গুড বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে সকলকে, বন্দে মাতরম।